আর যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উম্মতের জন্য কান্না করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার মায়ের জবান থেকে শুনেছি, আমি যখন জন্মগ্রহণ করেছি আমাকে শোয়াইতে দেরি, আমি বসতে দেরি করি নাই। আমি বসে আসমানের দিকে তাকিয়ে বলেছি, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজের রজনীতে আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন তখনও আমাদেরকে ভুলে নাই, সেখানেও আমাদের জন্য দোয়া করেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এ তাশাহুদের ভিতরে আমাদের জন্য আল্লাহর রসুল মেরাজের রজনীতে দোয়া করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি মৃত্যুর সময় যে রসুল আমাদেরকে ভুলে নাই, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির বুকে হাত রাখলেন জান কবজ করার জন্য, নবীজি বলেন, আজরাইল কি রাখছো? বলে, আমার হাত। আমার আপনার নবী বলেন, আমার কাছে মনে হইল উহুদ পাহাড় আমার বুকে চাপায় দিস। আজরাইল বলছে, আল্লাহর নবী, সবচেয়ে সহজ মরণ হচ্ছে আপনার। নবীজি বলেন, এটাই যদি সহজ হয় তাহলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? হে আজরাইল, আমার গুনাহগার উম্মতের মৃত্যু যন্ত্রণা আমার বুকে চাপায়া দাও। এমন দয়ার নবী, মায়ার নবী আমার আপনার। সেই নবী রোজ কিয়ামতের ময়দানে আমার আপনার আগেই হাউজে কাউসারের সামনে থাকবে। নবীজি উম্মতকে কাউসারের পানি পান করাবে। এক শ্রেণীর মানুষ নবীজিকে দেখার সাথে সাথেই চিনবে, ইনি আমাদের নবী। নবীজিও দেখার সাথে সাথে চিনবে, এরা আমার উম্মত। যখনই তারা সামনে আসার চেষ্টা করবে, ফেরেশতারা এইভাবে আবরণ ঢেলে দিবে, এ পর্যন্ত আসবে তো এখানে আসতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এ ফেরেশতারা, এরা তো আমার উম্মত। ফেরেশতারা বলবেন, নবীজি, এরা আপনার উম্মত হতে পারে, কিন্তু নবীজি আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা দুনিয়ার জমিনে এমন সব নতুন নতুন বিষয়ের উৎপত্তি ঘটিয়েছে যা কোরআন হাদিসে ছিল না। নবীজি বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও, ধ্বংস হও। আমার বন্ধু, আমার ভাইরা, ভ্রান্ত পীরেরা আজ কত কত নতুন নতুন বিষয়ের উৎপত্তি ঘটাচ্ছে। যেমন 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস, এই দিনে তারা নবীজির জন্মদিন উপলক্ষে অনেক বড় জুলুস বের করে থাকে, যা কোরআন হাদিসে নেই। হক্কানি উলামায়ে কেরাম এবং পীর মাশায়েখগণ সমর্থন করেন না। দেখেন ভ্রান্ত পীরেরা কি ধরনের তামাশা করে। যেমন মাজারে মোমবাতি জ্বালানো, মাজারে ঢোল তবলা বাজানো, মাজারে চুমু দেওয়া, মাজারে মিলাদ পরানো, মাজারে সেজদা করা, মাজারে চাদর পরানো, মাজারে নারী পুরুষ একত্রে বসানো, গোফওয়ালা জটধারীকে পীর মনে করে পদচুম্বন করা, বেনামাজি ভণ্ডকে পীর মনে করে চাঁদা দেওয়া ইত্যাদি। এসব লোক যারা এমন সব নতুন নতুন বিষয়ের উৎপত্তি ঘটাচ্ছে যা কোরআন হাদিসে নেই, সাহাবা এবং তাবেঈনদের আমলেও নেই, আইম্মায়ে মুজতাহিদিনদের কথা কাজেও তা পাওয়া যায় না, কিয়ামতের ময়দানে এদের ব্যাপারেই আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আপনারা আমার কথায় কষ্ট নিয়েন না। আমি যদি সত্য কথা বলি তাহলে অবশ্যই, অতি অবশ্যই বাংলাদেশের আটরশি, রাজারবাগী, কুতুববাগী, দেওয়ানবাগী, সুরেশ্বরী, চন্দ্রপুরী আর মাইজ ভান্ডারের বিরোধিতা হবে। হাদিসের কথা অনুযায়ী হাউজে কাউসারের পানি পান হতে বঞ্চিত হবে। সুহকান সুহকান এর উপযুক্ত বিবেচিত হবে। এ সমস্ত পীরেরা এই বিষয়ের উৎপত্তি ঘটাচ্ছে। শুধু তাই নয়, এর চেয়ে আগ বেড়ে বলতে শুরু করেছে, নামাজের প্রয়োজন নাই, মনে মনে আদায় করলেই যথেষ্ট। আবার কেউ বলে, আরে নামাজ তো জিকির করার নাম, সুতরাং শুধুমাত্র জিকির করলেই চলবে। জোরে কর নাউজুবিল্লাহ। আরে ভাই, এগুলো যদি শরীয়ত সম্মত হতো তাহলে তো সর্বপ্রথম রসুলের রওজা এই ব্যাপারে বেশি অধিকার প্রাপ্ত, যে তার রওজায় মিলাদ হবে, ওরস হবে, মোমবাতি জ্বালানো হবে, ঢোল তবলা বাজানো হবে। তারপরে খেলাফায়ে রাশিদিনের কবর এই ব্যাপারে বেশি অধিকার প্রাপ্ত। তারপরে জান্নাতি যুবকদের সর্দার হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবর। তারপরে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। তারপরে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এই ব্যাপারে বেশি অধিকার প্রাপ্ত যে
তার রওজায় মিলাদ হবে, ওরস হবে, মোমবাতি জ্বালানো হবে, ঢোল তবলা বাজানো হবে, আর এই ধারাবাহিকতা আজ পর্যন্ত অব্যাহত থাকত। কিন্তু আমরা ভালো মতো জানি যে এই কাজ না সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আর না চার ইমামের কেউ করেছে, আর না দুনিয়ার কোনো কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, লক্ষ্য করার বিষয় এই যে প্রত্যেক ওই জিনিস যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হিসাবে পালন করেছেন, সেগুলোর সবই কোরআন, হাদিস অথবা বড় বড় ফিকা বা উসুলে ফিকার গ্রন্থসমূহের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এতটুকুই নয়, বরঞ্চ পুরুষাঙ্গ কতটুকু দাখিল হওয়াতে গোসল ফরজ হয়, বায়ু বের হওয়ার দ্বারা ওযু নষ্ট হয়ে যায়, অথচ এগুলো গোপন বিষয়ের মাসআলা, যা বর্ণনা করতে লজ্জা লাগে, তা সত্ত্বেও পবিত্র শরীয়ত সব কিছু খোলাখুলিভাবে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। ফিকাহের সমস্ত কিতাব, মালাবুদ্দা মিনহু, নুরুল ইজা, কুদুরি, কনজুদ দাকায়েক, শারহে বেকায়া এবং হেদায়া নামক গ্রন্থসমূহের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। অপরদিকে 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস করা, ওরস করা, এগুলো তো বাহ্যিক দৃষ্টি থেকে অনেক বড় পুণ্যের কাজ বলে মনে হয়, নেকের কাজ বলে মনে হয়, কিন্তু এত বড় সওয়াবের কাজটি কোনো কিতাবের মধ্যে নেই। আরে ভাই, যদি এগুলো সাহাবায়ে কেরামের আমলে পাওয়া যাইতো, চার ইমামের আমলে পাওয়া যাইতো, তাহলে বোঝা যাইতো যে এটা রসুল থেকে এসেছে, আমরাও মানতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু দেখেন, বায়ু বের হওয়া, পুরুষাঙ্গ দাখিল হওয়া, গোপন বিষয়ের মাসআলা হওয়ার পরেও পবিত্র শরীয়ত খোলাখুলিভাবে স্পষ্ট আকারে বর্ণনা করে দিয়েছে। অপরদিকে মিলাদ মাহফিল, ওরস মুবারক বাহ্যিক বিষয় হওয়ার পরেও কোনো কিতাবের মধ্যে নেই, তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের 700 বছর পরে খ্রিস্টান এবং তাদের বেতনভোগী ভ্রান্ত পীরেরা এইগুলোর আবিষ্কার করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, একটু ভালো করে শোনো। এ মুসলমান বন্ধুরে, যখন এসব বেদাতি ভণ্ডরা তাদের মন গড়া কথার দলিল কোনো কিতাবের মধ্যে পেল না, তখন তারা বলতে লাগলো, আরে রাখো এসব কিতাব, আমাদের কথাগুলো কোনো কিতাবের মধ্যে নেই তো কি হয়েছে, আমাদের মুর্শিদদের থেকে আমরা এগুলো প্রাপ্ত হয়েছি, যার সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছি। তারা যখন এগুলো বলতে লাগলেন, তখন আমাদের দাদা উস্তাজ আল্লামা জিয়াউর রহমান ফারুকী তাদের কথার জবাবে বলতে লাগলেন, হে বেদাতি ভণ্ড, তোমাদের কোনো মুর্শিদ নাই, তোমাদের কোনো পীরও নাই, তোমাদের কোনো সনদও নাই, যা তোমরা বানিয়েছ নিজের হাতেই বানিয়েছ, যার কোনো ভিত্তি নাই, যার কোনো মৌলিকত্ব নাই। তোমরা দাবি করে থাকো তোমাদের মুর্শিদ রয়েছে, এটা যেমন বর্বই মিথ্যা, ঠিক তেমনি বেলায়েত প্রাপ্ত বলে তোমাদের যে দাবি রয়েছে তাও নির্জলা মিথ্যা। বেলায়েতের তরিকা একমাত্র ওলামায়ে দেওবন্দের নিকট রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, বেলায়েতের তরিকার দরজা একমাত্র ওলামায়ে দেওবন্দের রয়েছে। আমরা বেলায়েতের তরিকা হাসিল করে মাঠে ময়দানে নেমেছি, এমনি এমনি নামি নাই। আমার বন্ধু, আমার ভাইরা, আমি বেলায়েত হাসিল করেছি সারা বাংলাদেশের হাজারো আলেম উস্তাদ হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ মুইনি সাহেব থেকে আমি বেলায়েত হাসিল করেছি। চরমনাই মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মান্নান আজিজি সাহেব থেকে আমি বেলায়েত হাসিল করেছি। পাকিস্তান করাচি মাদ্রাসার নাজিমি তালিমাত, বর্তমান বাংলাদেশ মারকাজুল হুদা আল ইসলামী বাংলাদেশের প্রধান মুফাসসির আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব থেকে আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব বেলায়েত হাসিল করেছেন। শাহ মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর এবং রশিদ আহমদ লুধিয়ানবী থেকে শাহ মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর বেলায়েত হাসিল করেছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী থেকে এবং হুসাইন আহমদ মাদানী থেকে হুসাইন আহমদ মাদানী হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী বেলায়েত হাসিল করেছেন। রশিদ আহমদ গঙ্গোহী থেকে রশিদ আহমদ গঙ্গোহী বেলায়েত হাসিল করেছেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি থেকে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বেলায়েত হাসিল করেছে। মিয়াজিদুর মুহাম্মদ থেকে মিয়াজিদুর মুহাম্মদ বেলায়েত হাসিল করেছেন। শাহ আব্দুর রহিম থেকে শাহ আব্দুর রহিম বেলায়েত হাসিল করেছেন। শাহ আব্দুল বারি থেকে শাহ আব্দুল বারি বেলায়েত হাসিল করেছেন। শাহ আব্দুল হাদি থেকে শাহ আব্দুল হাদি বেলায়েত হাসিল করেছেন। শাহ ইজ্জুদ্দিন থেকে শাহ ইজ্জুদ্দিন বেলায়েত হাসিল করেছেন। শাহ মুহাম্মদ মক্কি থেকে শাহ মুহাম্মদ মক্কি বেলায়েত হাসিল করেছেন। শাহ মুহাম্মদি থেকে শাহ মুহাম্মদি বেলায়েত হাসিল করেছেন। শাহ মুহিবুল্লাহ থেকে শাহ মুহিবুল্লাহ বেলায়েত হাসিল করেছেন।
শাহ আবু সাঈদ থেকে শাহ আবু সাঈদ বেলায়েত হাসিল করেছেন। শায়েখ নিজামুদ্দিন বলখি থেকে শায়েখ নিজামুদ্দিন বলখি বেলায়েত হাসিল করেছেন। শায়েখ জালালউদ্দিন থানেশ্বরী থেকে শায়েখ জালালউদ্দিন থানেশ্বরী বেলায়েত হাসিল করেছেন। শায়েখ আব্দুল কুদ্দুস বানজানি থেকে শায়েখ আব্দুল কুদ্দুস বানজানি বেলায়েত হাসিল করেছেন। শায়েখ মুহাম্মদ আরিফ থেকে শায়েখ মুহাম্মদ আরিফ বেলায়েত হাসিল করেছেন। শায়েখ আরিফ বিন আহমদ থেকে শায়েখ আরিফ বিন আহমদ বেলায়েত হাসিল করেছেন। শায়েখ আব্দুল হক থেকে শায়েখ আব্দুল হক বেলায়েত হাসিল করেছেন। শায়েখ জালালউদ্দিন থেকে শায়েখ জালালউদ্দিন বেলায়েত হাসিল করেছেন। শায়েখ শামসুদ্দিন থেকে শায়েখ শামসুদ্দিন বেলায়েত হাসিল করেছেন। শায়েখ আলাউদ্দিন থেকে শায়েখ আলাউদ্দিন বেলায়েত হাসিল করেছেন। শায়েখ ফরিদুদ্দিন গঞ্জেশকর থেকে শায়েখ ফরিদুদ্দিন গঞ্জেশকর বেলায়েত হাসিল করেছেন। খাজা বখতিয়ার কাকি থেকে খাজা বখতিয়ার কাকি বেলায়েত হাসিল করেছেন। খাজা মাইনুদ্দিন চিস্তি থেকে খাজা মাইনুদ্দিন চিস্তি বেলায়েত হাসিল করেছেন। খাজা উসমান হারুনি থেকে খাজা উসমান হারুনি বেলায়েত হাসিল করেছেন। শেখ হাজী শরীফ জামদানি থেকে শেখ হাজী শরীফ জামদানি বেলায়েত হাসিল করেছেন। শেখ মওদুদ থেকে শেখ মওদুদ বেলায়েত হাসিল করেছেন। শেখ আবু ইউসুফ থেকে শেখ আবু ইউসুফ বেলায়েত হাসিল করেছেন। শেখ আবু মুহাম্মদ থেকে শেখ আবু মুহাম্মদ বেলায়েত হাসিল করেছেন। খাজা আহমদ আবদাল থেকে খাজা আহমদ আবদাল বেলায়েত হাসিল করেছেন। খাজা ইসহাক শামী থেকে খাজা ইসহাক শামী বেলায়েত হাসিল করেছেন। খাজা মামশাদ থেকে খাজা মামশাদ বেলায়েত হাসিল করেছেন। খাজা আবু হুরাইরা থেকে খাজা আবু হুরাইরা বেলায়েত হাসিল করেছেন। খাজা হুজাইফা থেকে খাজা হুজাইফা বেলায়েত হাসিল করেছেন। ইব্রাহিম ইবনে আদহাম থেকে ইব্রাহিম ইবনে আদহাম বেলায়েত হাসিল করেছেন। আব্দুল ওয়াহিদ থেকে খাজা আব্দুল ওয়াহিদ বেলায়েত হাসিল করেছেন। হযরতে হাসান বসরি থেকে হযরতে হাসান বসরি বেলায়েত হাসিল করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েত হাসিল করেছেন। সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখতাবে নবুওয়াত শাহিন শাহের সালাত বদরুদ্দুজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আপনার নবী আমার নারে তাকবীর নারে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর। আমার বন্ধু আমার ভাইরা আমার আপনার নবী জিব্রাইলের মাধ্যমে সরাসরি আল্লাহর কাছ থেকে বেলায়েত হাসিল করেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের আধ্যাত্মিক ধারাবাহিকতার সংযোগ রসুল পর্যন্ত পৌঁছে আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান বন্ধু আমাদের দেশের এক শ্রেণীর বোকা মানুষ দেখবেন তারা মনে মনে ভাবে যে সকল মানুষ অর্ধাঙ্গ খুলে চলাফেরা করে তারা হলো অর্ধ অলি, আর যারা পূর্ণাঙ্গ খুলে চলাফেরা করে তারা হলো পূর্ণ অলি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত বেওকুফরা এদের ব্যাপারে বলে এরা পৌঁছে গেছে, কিন্তু কোথায় পৌঁছেছে তার বলে নাই। আমি বলবো এরা জাহান্নামের নিম্ন স্থানে পৌঁছে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন এদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা পুশিদা নাই, হালাল হারামের তমিজ নাই, তারপরও মানুষ বলে এরা উঁচু মাকামের অধিষ্ঠিত, এক জায়গায় বসে সব কিছু বলে দিতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, পাঞ্জাবের ভিতরে একজন ভ্রান্ত মৌলবী ছিল। তিনি তার নিজ পীর সম্পর্কে বলতেন, আমার পীর একাধারে 14 বছর পর্যন্ত একটা চিকন তারের সাথে লটকে ছিল, তাও আবার পা উপরে মাথা নিচের দিকে দিয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, একটা মানুষ যদি 14 বছর পা উপরে মাথা নিচের দিকে দিয়া লটকে থাকে, তাহলে এই 14 বছরের ফরজ নামাজ কোথায় পড়লো? এই 14 বছরের ফরজ নামাজ কোথায় পড়লো? এই 14 বছরে কমসে কম 25,600 ওয়াক্তিয়া ফরজ নামাজ কোথায় পড়লো? এই 14 বছরে 672 বার জুমার নামাজ কোথায় আদায় করলো? এই 14 বছরে 28 বার ঈদের নামাজ কোথায় পড়লো? অথচ এই ঈদের নামাজ, জুমার নামাজ একটা চোর, একটা ডাকাত, একটা সুদখোর, একটা ঘুষখোর পর্যন্ত পড়ে। তার মানে তোমার পীর এদের চাইতো নিকৃষ্ট শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, পাঞ্জাবের ভিতরে একটা মাজার আছে, মুতর শাহ। কি নাম? জোরে বলেন কি নাম? মুতর শাহ। এই বাবা মুতর শাহর নামে প্রতি বছর ওরস পালিত হয়, কিন্তু মুতর শাহ কোথা থেকে আসলো? আমার বন্ধু আমার ভাইরা, পাঞ্জাবের ভিতরে একটা মাজার আছে মুতর শাহ। এই মুতর শাহ কোথা থেকে আসলো? একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, মাথার মধ্যে লম্বা লম্বা চুল। আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়ে রওনা দেয়,
কিছু দূর যাবার পর আল্লাহর বান্দার প্রস্রাবের মধ্যে চাপ দিল। আল্লাহর বান্দা সেখানেই বসে গেলেন, প্রস্রাব করতেছে। হঠাৎ করে তাকায় দেখে এটা একটা কবরস্থান। আল্লাহর বান্দার ডানে বামে তাকায় দেখে দুইটা লোক আসতেছে। আল্লাহর বান্দা তড়িঘড়ি করে ওই প্রস্রাবের ভিতরে মাটি ঢালা শুরু করে দিল। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এ গাজীপুরের মানুষ একটু ভালো করে শোনো। আল্লাহর বান্দা যখন মাটি ঢালা শুরু করে দিছে, লোক দুইটা সামনে চলে আসলো। এবার ডাক দিয়া বলে, ভাইরে তুমি কি দাফন করো? লোকটা চালাকি কইরা বলতেছে, ভাইরে মতুর শাকে দাফন করছি। মুত মানি পেশাব, এটা হলো ফার্সি শব্দ। আমার বন্ধু, আমার ভাইরা, লোকটা চালাকি কইরা বললেন মতুর শাকে দাফন করছি। লোক দুইটা মনে মনে ধারণা করলো লোকটা মনে হয় আল্লাহর ওলি হবে। এবার আল্লাহর বান্দা দুইটাও মাটি ঢালা শুরু করে দিছে। এখন তো প্রতি বছর ওই বাবা মতুর শার নামে ওরস পালিত হয়। আমার বন্ধু, আমার ভাইরা, বাংলাদেশে মাজারের কোনো অভাব নাই। কত জায়গায় আছে, কুত্তা দাফন কইরা নাম দিছে কালবে শাহ, মাক্কু শাহ, চাউলডাউল শাহ। সেই গোলাপ শাহ যাবেন মিরপুর, সেই গুলিস্তানে যাবেন গোলাপ শাহ, মিরপুরে যাবেন শাহ আলী। এ মুসলমান বন্ধুরে, এই মাজারের মধ্যে এক শ্রেণীর মানুষ দেখতে পাইবেন। আমার বন্ধু, আমার ভাইরা, গায়ের মধ্যে সালার চট, মাথায় চুলের জট, গোসল করে না, 10 বছর গন্ধে কাছে দেওয়া যায় না। আমার বন্ধু গাঞ্জার পর নিয়ে শুধু গাঞ্জা খায়, নামাজ পড়ে না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে খাজার নামে মাজার করে, দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক না বেঠে? আরে খাজার নামে মাজার করে, দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আবার গাঞ্জার কুলকি টান মারিয়া দেখায় বাবার শান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। কথা বলেন, ওরা কিসের মুসলমান? জোরে বলেন, ওরা কিসের মুসলমান? ওরা হলো নামের মুসলমান। আমার বন্ধু, আমার ভাইরা, নামের মুসলমান আর নামের পীর হইলে চলবে না। কাজের মুসলমান হইতে হবে, কাজের পীর হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, পীর তো এমন হবে, পীরের কাছে বেনামাজি যাবে তো সে নামাজিওয়ালা হয়ে যাবে। সুদখোর ঘুষখোর যাবে তো সে আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাবে। দাড়ি মুন্ঠানওয়ালা যাবে তো সে দাড়িওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান, এমন পীরের কাছে আমরা যাই, পীর নিজেও নামাজ পড়ে না, আমরা তো পড়িই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, তাহলে আমরা আজকের এই খিদমাতুস সুন্নাহ মাদ্রাসার মাহফিল থেকে একটি শিক্ষা অবশ্যই নিব। ইনশাআল্লাহ আসি হকের সাথে, থাকবো হকের সাথে, মারা যাব হকের সাথে, হাসরের ময়দানে দাঁড়াবো হকের সাথে। পারবেন তো? পারবেন তো? বাতিলকে বর্জন করতে হবে। বাতিল ইহুদি, বাতিল খ্রিস্টান, বাতিল মূর্তি পূজারী, বাতিল কাদিয়ানি, বাতিল রাফিজি শিয়া, বাতিল আহমদ রেজা খান বেরলভি, আরো যত ধরনের বাতিল আছে বর্তমানে, নামদারি আহলে হাদিস, গায়রে মুকাল্লিদ বাতিল, আরো যত ধরনের বাতিল আছে, আটরশি, রাজারবাগী, কুতুববাগী, দেওয়ানবাগী, সুরেশ্বরী, চন্দ্রপুরী আর মাইজ ভান্ডারী, এই সমস্ত বাতিলকে বর্জন করে থাকতে হবে হকের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? পারবেন তো? দুহাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আমাদেরকে হকের সাথে কবুল করো, হকের সাথে দুনিয়ার জমিনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, হকের সাথে তোমার সামনে দাঁড়ানোর তৌফিক দাও। জোরে বলে না আমি? আমার বন্ধু, আমার ভাইরা, হকের সাথে থাকাটা কি সহজ না কষ্ট করতে হবে? সহজ না কষ্ট করতে হবে? যদি জান দিতে হয়, আর যদি চোখে পট্টি লাগে, আর যদি হাতে হ্যান্ডকাপ লাগে, আর যদি পায়ে বিড়ি লাগে, তাহলে মাহমুদুল হাসান দেওবন্দির মতন যদি গরম আগুনের কয়লার মধ্যে চাপিয়ে ধরে আর রানের গুস্তগুলো ফুট ফুট করে জ্বলতে থাকে, তারপর হকের সাথে থাকবো। শেখুল আরব আল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানীকে 7.5 বছর জেলখানার ভিতরে বন্দী করা হয়েছিল, তারপরও ছিল হকের সাথে। জামিয়া রহিমিয়ার শেখুল হাদিসকে গরম আগুনের তেলের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে, 3 মিনিটের ভিতরে মুরগির মতো কাবাব হয়ে গিয়েছিল, তারপরও ছিল হকের সাথে, শাহাদাত বরণ করেছে। আমাকে আপনাকে সমস্ত কষ্ট বর্জন করে থাকতে হবে হকের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক?
আমার বন্ধু আমার ভাইরা, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে বাতিল বিশাল রূপ ধারণ করে আসতেছে, মিটায় দিবে, শেষ করে দিবে। যুগান্তর পত্রিকায় লেখে F-16 বোম্বিং ফাইটার নিয়ে আসতেছে, পুরো পৃথিবী তছনছ করে ফেলবে। আসতেছে B-52 বোম্বিং ফাইটার নিয়ে পুরো পৃথিবী দখল করে ফেলবে। আসতেছে 122 মিসাইল নিয়ে পুরো পৃথিবী চূর্ণ বিচূর্ণ করে দিবে। আসতেছে আরো যত ধরনের হেলিকপ্টার, কুবরা, সুগরা, চরকাই হেলিকপ্টার, বুলেট প্রুফ হেলিকপ্টার নিয়ে আসতেছে, পুরো পৃথিবী দখল করে ফেলবে। কিন্তু মুসলমান বন্ধুরে, আমরা খবরের মাধ্যমে জানতে পারলাম 11 বছর পর রাজা কিলিয়ান দেশ থেকে পালায় যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার বন্ধু আমার ভাইরা, যখনই হক চলে আসবে বাতিলের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। চারপাশে দেখা যাবে সব শেষ, সব শেষ। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডার ভিতরে নিক্ষেপ করেছে, ইব্রাহিম শেষ, খলিলুল্লাহ শেষ। কিন্তু মুসলমান বন্ধুরে, আমরা কোরআন আর ইতিহাসে দেখি ইব্রাহিম ফুলের বাগানে বসা, নমরুদ শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, ইসরায়েলের ভিতরে তালাশ করে দেখলাম একটা লোকের নামও নমরুদ নাই। আমেরিকার ভিতরে তালাশ করে দেখলাম একটা লোকের নামও নমরুদ নাই। কিন্তু মুসলমান বন্ধুরে, দূরে যাওয়ার দরকার নাই, এই মজলিসে যদি তালাশ করি অনেক ইব্রাহিম পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম নাম মিটে গেছে না আছে? জোরে বলেন, মিটে গেছে না আছে? ইব্রাহিম আছে, কিন্তু নমরুদের নাম নিশানা মিটে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন দেশের প্রধানমন্ত্রীর নাম নমরুদ আছে? জোরে বলেন আছে? স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নমরুদ আছে? কয়জন অর্থমন্ত্রীর নাম নমরুদ আছে? নাই। কিন্তু মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম তো আছে, ইব্রাহিম তো আছে। শুধু তাই নয়, সেই নারায়ণগঞ্জ সাইনবোর্ড যাবেন, বিশাল বড় 5 তলা মাদ্রাসা, জামিয়াতু ইব্রাহিম। আমার বন্ধু আমার ভাইরা, ইব্রাহিম নবীর নামে মাদ্রাসা আছে, ইব্রাহিম নবীর নাম অত্র এলাকার অনেক মানুষের আছে, কিন্তু নমরুদের নাম নিশানা নাই। এর দ্বারা বোঝা গেল যুগে যুগে হক বাতিলের লড়াই চলতে থাকবে, লাস্ট হক জয়যুক্ত, বাতিল পরাজিত। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে মুসলমান বন্ধুরে, আজকের এই গাজীপুর খিদমাতুস সুন্নাহ মাদ্রাসার মাহফিল থেকে একটি নিয়ত করব। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ যেহেতু আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, আল্লাহর ওলিদের দেশে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, মসজিদ মাদ্রাসার দেশে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, তাহলে এই দেশে ইসলাম থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। ওলি আল্লাহগণ যেইভাবে ইসলামের খেদমত করে গলিতে গলিতে আযান দিয়েছে, গলিতে গলিতে কোরআন প্রচার করেছে, গলিতে গলিতে হাদিস প্রচার করেছে, কলা কলার দর্শ দিয়েছে। কোন বাতিল গোষ্ঠী যদি এই মিশনকে বন্ধ করতে চায়, এজন্য জান যাবে তো যাবে, চোখে পট্টি লাগে তো লাগবে, হাতে হ্যান্ডকাপ লাগে তো লাগবে, আর পায়ে বেরি লাগে তো লাগবে। ছেলে সন্তান এতিম হয়তো হবে, স্ত্রী বিধবা হয়তো হবে, জেলখানায় যেতে হয়তো যাব। শাহজালাল ইয়ামানির দেশে মসজিদ মাদ্রাসা আর ইসলামকে সংরক্ষিত রাখতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আমার বন্ধু আমার ভাইরা, মসজিদ মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আমার বন্ধু আমার ভাইরা, আজকে আমরা ঘরের ভিতরে ঘুমায় আছি, চোখ বন্ধ, নাকের ভিতরে তেল দিয়ে আমরা ঘুমায় আছি। কিন্তু মুসলমান বন্ধুরে, ইহুদি খ্রিস্টানরা এখন কালো কালো চোখ দিয়ে তাকায় আছে এই বাংলাদেশের দিকে। এই বাংলাদেশ ইসলামের ঘাঁটি, এই বাংলাদেশ কোরআনের ঘাঁটি, এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার ঘাঁটি, এই বাংলাদেশ পীর মাশায়েখের ঘাঁটি, এই বাংলাদেশ মুফতি মুহাদ্দিসের ঘাঁটি, এই বাংলাদেশ দাওয়াত ও তাবলীগের ঘাঁটি। এই বাংলাদেশের ছেলে মেয়েদেরকে দাওয়াত ও তাবলীগ থেকে দূরে সরায় দাও, এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে মসজিদ মাদ্রাসা থেকে দূরে সরায় দাও, এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে আলেম উলামা মুফতি মুহাদ্দিস থেকে দূরে সরায় দাও, এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে ইন্টারনেট এবেল কেবল টুইটার ফেসবুক ওয়েবসাইট আরো যত ধরনের আজেবাজে পাপিষ্ঠ সাইট আছে এদের সাথে সম্পর্ক করায় দাও। এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে নায়ক নায়িকাদের সাথে সম্পর্ক করায় দাও। যখন তারা এদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, তখন তারা গোমরা হয়ে যাবে, তখন শুধু
আমাদের রাজত্বই চলতে থাকবে। এটা হলো ইহুদি খ্রিস্টানদের মিশন। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু মুসলমান বন্ধু, আমরা বলতে চাই আমাদের শরীরে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, আমরা মুসলমান তোমাদের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন করতে দেব না। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু, আমার ভাইরা, আজকে ইহুদি খ্রিস্টানরা 3টা মিশন নিয়ে কাজ করতেছে। 3টা মিশন তারা সাকসেস। 1 নাম্বার মিশন, তারা কিছু মানুষের মুখের ভিতরে দাড়ি উঠাইছে, কিছু মানুষের মাথার মধ্যে পাগড়ি উঠাইছে, কিছু মানুষের গায়ের মধ্যে লম্বা জামা লাগাইছে, তারপরে তাদের হাতে কিছু চটি বই দিয়া দিছে। ওই চটি বই হাতের মধ্যে নিয়া তাদেরকে বলে দিছে, যাও মন্দিরে, হসপিটালে, রাস্তায়, মসজিদের পাশে, মাদ্রাসার পাশে, বিভিন্ন জায়গায় যাও, ফতুয়া দাও আর মুসলমানদের মাঝে দ্বন্দ্ব লাগায়া দাও। আমার বন্ধু, আমার ভাইরা, যখন কোনো মুসলমান সমাবেশের জন্য ডাক দিবে, সমাবেশের মাঝখানে তুমি যাইবা, ওপেনলি অস্ত্র বের করে, তারপরে অস্ত্র দেখাইবা, মিডিয়া তোমাকে ফোকাস করবে, পেপার পত্রিকায় তোমার ছবি আসবে, গ্রামগঞ্জের মানুষ পেপার পত্রিকায় যখন তোমার ছবি দেখবে, হাই হাই কত বড় হুজুর, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, লম্বা জামা, হুজুর হাতের মধ্যে অস্ত্র, এটা হুজুর নয়, এটা জঙ্গি। জোরে কন নাউজুবিল্লাহ। এটা হুজুর নয়, হুজুর নয়, এটা হলো টাকার গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি? টাকার গোলাম। কেননা মুসলমান এই দাড়ি জঙ্গি হতে পারে না, এই পাগড়ি জঙ্গি হতে পারে না, এই পোশাক জঙ্গি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, কথা বলেন ঠিক না বেঠিক? আরে জঙ্গি যারা, পাগল তারা, কাজটা হলো মানুষ মারা, আসলে ভাই কপাল পোড়া, শুধু অসগোস্বা করা। এইভাবেতে কত সময় কত কিছু ঘটে যায়, তারই সাথে আলেম উলামার কোনো সম্পর্ক নাই। কত সময় কত দেখি, একটা কথা বলে রাখি, হাতে পিস্তল নিয়ে ঘুরে, তারা জঙ্গি নয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে রবীন্দ্রনাথ ঠাকুরেরই লম্বা দাড়ি দেখতে ভাই, এত লম্বা দাড়ি তবু মৌলবাদী কেউ কয় নাই। কইছে?